बराक इवेंट्स के उद्योग से आने वाले 21 दिसंबर को शिलचर के गांधी मेला के मैदान में बराक कार्निवल फेस्टिवल 2025 का आयोजन किया जा रहा है। इस कार्यक्रम को लेकर पत्रकार सम्मेलन के जरिए संगठन कार्यकर्ताओं ने विस्तारित तौर पर जानकारी प्रदान किया। अपनी जानकारी में संगठन कार्यकर्ताओं ने कहा कि बराक कार्निवल को केंद्रित कर कई कार्यक्रम हाथों में लिया गया है। दोपहर 2 बजे से यह कार्यक्रम शुरू होगा और रात 10 बजे तक चलेगा। बराक कार्निवल 2025 के कार्यक्रम के बारे में टाइटन ने स्पॉन्सर किया है। कार्निवल में 10 कम्युनिटी इकट्ठा होंगे। प्रोग्राम में लाइव म्यूजिक परफॉर्मेंस, कल्चरल डांस परफॉर्मेंस, एनिमेशन और कौशल जोन, टेटू आर्ट, शौकस तथा ओबेनियर्स तथा खाने पीने के स्टॉल और कई कार्यक्रम रखे गए हैं, जिसके चलते लोग काफी लाभान्वित होंगे। बराक कार्निवल के प्रेसिडेंट सुदीप सिन्हा ने इस बात की पुष्टि शुक्रवार को शिलचर के उल्लासकर दत्त सरोनी में स्थित दशरूपक संस्था के कार्यालय में एक पत्रकार सम्मेलन के जरिए किया। प्रेस कॉन्फ्रेंस में बराक इवेंट्स के ट्रेजरर राजश्री सिन्हा, एडिटर आकाश नील चक्रवर्ती, बबलू सिंह, प्रतीक सिन्हा, राहुल सिन्हा, पंकज सिन्हा व उनके साथ दूसरे वरिष्ठ कार्यकर्तागण मौजूद थे। इस संदर्भ में विस्तारित तथ्य उजागर करते हुए संगठन के कार्यकर्ताओं ने विस्तारित तौर पर खुलासा किया और सभी स्तर के लोगों को बराक कार्निवल को सफल बनाए जाने के लिए अपील भी की। নমস্কার, আমার নাম রাজর্ষি সিনহা। আমি পাঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চাকরি করি। বাবলু সিনহা, আমি কর্পোরেট জব। বাবলু সিনহা। বাবলু সিনহা। অর্গানাইজেশনের কি কিছু আমরা অ্যাকচুয়ালি দুইটাই পোস্ট আছে, একজন তিন চার। আমার নাম পঙ্কজ কান্তি সিনহা, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। ডকুমেন্টস থেকে তো আমরা 21 তারিখ ডিসেম্বর 21 তারিখ এই গান্ধী মেলা গ্রাউন্ডে বরাক কার্নিভেল হইব। তো বরাক কার্নিভেল মোটামুটি শুরু হয়ে যাব গেট ওপেন যদি হই আমি 12:30 একটার থেকে ইনোগ্রেশন যেটা সেরেমনি হইব, 2টা থেকে কালচারাল পারফরমেন্স শুরু হয়ে যাব। এরপরে আমরা একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা থাকবো বাই শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরে আমরা ট্যাটু অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন এটাও থাকবো। এরপরে আমরা একটা স্পেশাল ডান্স পারফরমেন্স আছে, এখনো রিভিল করছি না আর্টিস্ট। এরপরে আমরা ওই কালচারাল ডান্স পারফরমেন্সেস 10টা কমিউনিটির থাকবো। এরপরে যখন সন্ধ্যে হয়ে যাব, এরপর মোটামুটি আমরা ওই 5টা যে মিউজিক্যাল অ্যাক্ট সবের পারফরমেন্স একটার পর একটা শুরু হয়ে যাব আর 10টার সময় শেষ হয়ে যাব। মানে মানে এন্টারটেনমেন্ট আর কি ওই দিন আপনারা এক্সপেক্ট করতে পারেন আর কি। এটাই প্রোগ্রামের মধ্যে কে কে থাকবো যদি আর্টিস্টের নাম কইতে সুজন ফ্রম গুয়াহাটি, ফিফথ নোট ফ্রম কোহিমা নাগাল্যান্ড, লিও বয়েস ফ্রম শিলং, আর ডাইক্রোম্যাটিক্স আমরা শিলচরের, আর বেদিকা সিনহা তাইও শিলচরের। এই ডান্সের আর্শিয়া সিনহা, তার একটা ডান্স পারফরমেন্স থাকবো আর কি। দ্যাটস ইট। এই প্রোগ্রামটা করে আপনারা কিরকম মানে অনুভব করেন যে করতেছেন? আমরা তো আশা করি আর যে মোটামুটি মানুষ হইতো 2 থেকে 3,000 মানুষ হইতো আর কি। যদিও সোশ্যাল মিডিয়াতে তো বহুত বেশি দেখার, তাও সব তো আর কনভার্ট হইতো না, সব তো এখানে শিলচর থাকেরও না, বহুত হয়তো শিলচর বা বরাকগুলি বাইরে থাকার সাপোর্ট করে। তো আশা করি মোটামুটি একটা ভালো একটা প্রোগ্রাম হইব আর কি, আর বরাকবাসীর একটা ভালো প্রোগ্রাম আর কি মানে দিতে পারবো আর কি। এই গান্ধী মেলা গ্রাউন্ডে আমরা এই যেটা বরাক কার্নিভেল সেটা হইব আর কি। তো এটা করার যেটা উদ্দেশ্য এটাই লেগা যে আমরা যদি নর্থ ইস্ট যদি দেখি, আমরা সব জায়গাতেই মোটামুটি হওয়ার কিছু না কিছু আগের থেকেও বহুত আগের থেকে। ইভেন যদি আসামও দেখি এখন আমরা, গুয়াহাটি তো হরই, তাছাড়া আমরা যদি অন্য জায়গাও দেখি যেগুলা ছোটো মানে শহর যেগুলো আছে এগুলা তো হর আর। আর যদি এক্সাম্পল দিতে চাই যে আমরা কিনারি আমরা হাফলংয়ের মধ্যে ফেলকন হর, তারপরে জাটিঙ্গা হর, আরও 1-2টা ফেস্টিভ্যাল দেখছি হর তারা এখানে। তো শিলচর মানে গুয়াহাটির ফুরেই শিলচর আয় যদি আমরা সিটি হিসাবে দেখি, কিন্তু এরকম কিছু হন না মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, মানে বিশেষ করিয়া ইউথরে টার্গেট করি আর কি। আর এটাতে মানে আমরা লং টার্মে মানে এটাই ভাবছি যে একটা কালচারাল ট্যুরিজম ইনিশিয়েটিভ আর কি। আজকাল এরকম বহুত আছে ইন্ডিয়াতে, নর্থ ইস্টেই আছে, যেগুলাতে মানুষ এই মিউজিক আর কালচারাল ফেস্টিভ্যালের লাগেই যার, কিন্তু এখানে যাওয়ার পরে তারা এই জায়গাটা ঘুরিয়ে আর এটা আলাদা জিনিস, কিন্তু এই কালচারাল আর মিউজিক ফেস্টিভ্যাল লাগে কিন্তু বহুত মানুষ অ্যাটেন্ড করে, আর এখানে লোকাল ইকোনমিও কিন্তু লং টার্মে বুস্ট হয়। তো আমরা টার্গেট যেটা এটাই যে এটা প্রথম এডিশন আমরা, তো আমরা চাইলাম যে যতটুকু পারি আর কি একটা স্ট্যান্ডার্ড মেনটেন রাখতাম আর বালাটিকে করতাম, এরকম না যে
একটা পড়া দিতাম সবে পড়াতে আমরা পড়াইতাম এরকম কিছু না। তো এবার মানে মেইনলি আমরা টাইটানরে মানে থ্যাংক ইউ হইতে চাই, কারণ এরকম একটা টাটা কোম্পানির একটা বড় ব্র্যান্ড যে মানে বরাকবেলিতে প্রথমবার যতটুকু আমি জানি যে কোনো ইভেন্টে এই ধরনের ইভেন্টে মানে স্পন্সর করে, তাও টাইটেল স্পন্সর। তো এটা আমরা লাগি মানে বহুত বড় একটা মানে হইতে গেলে মাইলস্টোন আর কি, যেহেতু আমরা ফার্স্ট এডিশন। আমরা এটা ভাবছিলাম না, মানে অ্যাপ্রোচ তো করছি আরো ব্র্যান্ডসে, টুকটাক হেল্পও পাইছি। এটা মেইনলি পুরা বুটস্ট্র্যাপ আর কি, যেরকম স্টার্ট আপে হয়। সবই আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে চাকরি করি, টুকটাক সবই করে কিছু না কিছু। এটা টোটালি প্যাশন ড্রিভেন, বহুত বছর আগে থেকেই ভাবছি, কিন্তু চলো আজকে নাইলে কালকে যে রিস্ক ফ্যাক্টর তো থাকবোই, তো চলো এখনই শুরু করি। এর মধ্যে রিসেন্টলি আমরা শুনছি যে আমরা সিএম স্যারও কইছেন যে কনসার্ট ইকোনমি যেরকম মানে অন্য স্টেটে করে, মেঘালয়ে করে, তো আমরাও একটা এরকম কনসেপ্ট আর কি যে কনসার্ট ইকোনমি মেইনলি গুয়াহাটিতে আর আস্তে আস্তে জোরহাট ডিব্রুগড় ওইটারে মানে এক্সপান্ড করা হবে। তো ওয়াই নট শিলচর আর কি বা বরাকবেলি, কারণ পোটেনশিয়াল তো এখানেও আছে। তো এখানে মেইনলি যেটা হইতে যার আর কি মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। আমরা 10টা কমিউনিটি রাখছি এই বছর, আলাদা আলাদা কমিউনিটি, সবের কালচারাল ডান্স পারফরমেন্সেস থাকবো। তাছাড়া ট্রেডিশনাল কুইজিনস যেগুলো আর কি আমরা ফুড, এগুলা স্টলও থাকবো, এগুলা ম্যান্ডেটরি। নর্মাল ফুড স্টল আছে বা অন্য কিছু ব্র্যান্ডে কি শপিস করার লাগি তারারও স্টলস হইব। আর মিউজিক্যাল পারফরমেন্সেস বিকাল থেকে শুরু হয়ে যাব। আর মিউজিক্যালের মধ্যে যদি আমি কইতে যাই, তাই আমরা 5টা মিউজিক্যাল অ্যাক্ট আছে। এর মধ্যে হেডলাইনার দুইটা মিউজিক্যাল অ্যাক্ট। একটা হইলে গিয়ে মানে সুজন খুইয়া, গুয়াহাটির মানে ইন্ডি মিউজিশিয়ান, ইন্ডি পপ, ইন্ডি রক, ইন্ডি পপ এই জনরাতেই মানে পপুলার আর কি, পুরো ইন্ডিয়াতেই পপুলার। আর ফিফথ নোট কই একটা রক ব্যান্ড ফ্রম কোহিমা, নাগাল্যান্ড। তারা ওই 2024-এই তারা যেটা ইন্ডিয়ার সব থেকে বড় মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল, এটা যেটা কম্পিটিশন, রক কম্পিটিশন, এটা জিতছে তারা। তো তারাও প্রথমবার বরাকবেলিতে আর মানে এরকম সাউদার্ন পার্ট অফ আসামে। তাছাড়া লিও বয়েস আর র্যাপ ডুও আর কি, দুজন র্যাপার ফ্রম শিলং, তারা কলকাতায় আছে এখন। তারা মাল্টিলিঙ্গুয়াল র্যাপ করে, হিন্দিতে করে, ইংলিশে করে আর সিলেটিতেও করে। তারা বেসিক্যালি সিলেটি, এটা একটা নতুন একটা ফ্লেভার মানে এই অঞ্চলের মানুষের পাইবো আর কি। আর লোকালের মধ্যে আমরা ডাইক্রোমেটিক্স, এখানে আমরা যেহেতু আমরা বরাকের ফেস্টিভ্যাল এটা, তো বরাকের একটা ট্যালেন্ট তো শোকেস করতে লাগে, তারারও রাখা হয়েছে ওপেনিং অ্যাক্ট হিসাবে। তাছাড়া একজন ইমার্জিং আর্টিস্ট বেদিকা সিনহা ভুইয়া, তাইরও একটা স্লট থাকবো আর কি। তো এই গেল আরো মানে যাতে ইউথরা এঙ্গেজ করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন লগে আমরা কোলাবোরেশন করছি। যেরকম আমরা কমিউনিটি পার্টনার্স, আমরা রোটারেক্ট আছে, লিও ক্লাব আছে, তাছাড়া আমরা অন্য কমিউনিটির লগে কোলাবোরেশন করছি। এছাড়া একটা এনিমি ক্লাব যেটা বরাকবেলি এনিমি কমিউনিটি হইয়া, তারা লগে কোলাবোরেশন, তারারও প্রেজেন্স থাকবো ওই ভেনুতে। তাছাড়া আমরা এই জেডি ট্যাটু, যে মানে একজন ট্যাটু আর্টিস্ট বরাকবেলির আর কি, তারও একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা থাকবো, শোকেসিং থাকবো। আর একটা জিনিস কইতে চাই আমি, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা, তারা আমরা থাকবো অফিসিয়াল সিভিক পার্টনার। তো আমরা একটা মানে খালি মিউজিক অ্যান্ড কালচারাল না, একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আর কি একটা চালাইমো আর কি। একটা ড্রামাও থাকবো স্টেজের মধ্যে 10-15 মিনিটের। তাছাড়া নর্মালি যেরকম ক্লিনলিনেস প্রোগ্রামের লাগি ইনিশিয়েটিভটা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিচে আর কি। তো এটাই, বাকি আমরা ট্রেজারার আছে রাজশ্রী সিনহা,